যে যে মারা গেল তার পরিবারের কোনো লোকজন এখানে ছিল না, তাকে জানানো হলো না, তার পরিবারের কোনো সদস্যদেরকে অবহিত করা হলো না, লাশটা তারা তাড়াহুড়া করে এখানে বাড়িতে এনে রেখে চলে গেলেন। এটা কেন হইলো? আমার প্রশ্নটা হলো সেটা করলো। এবং উনি ডেথ সার্টিফিকেট তো এখন আসছে ওনার মেসেজে, ডেথ সার্টিফিকেট উনি কাকে দিল? এখন আমার পেশেন্ট যে শুধু হার্ট ব্লকে মারা গেছে এটা যে উনি লিখে দিল হার্ট ব্লকে মারা গেছে, এটা তো আমাদের আমরা তো যাই হাসপাতালে যাই দেখা উচিত ছিল যে আসলে ঘটনাটা কতটুকু সঠিকভাবে ঠিক। এবং একটা উনি ইয়াও করলেন না, পোস্টমর্টম করার সিদ্ধান্তও দিলেন না। উনি লাস্টটা সরাসরি করলেন এই ছেলেটা কোথায়, এই বেটা কি বলছে বলো? বলছে যে এখানে অনেকজন লোকজন আসতেছে, পুলিশ আসতে পারে, আপনারা সরাই ফেলেন, পুলিশ আসতে পারে, ঝামেলা হবে, আপনারা নিয়ে যান, এতটুকু। কাকে বলছে নিয়ে যেতে? আমাদের অফিসের দুইজন স্টাফ ছিল। নাম কি ওনার? বিদ্যুৎ প্রকৌশলী মিজান স্যার আর নগর পরিকল্পনা সাইফুল ইসলাম। উনি, আমি তো স্পটে ছিলাম না, আমি খবর পাই পরে গেছি তাৎক্ষণিক। আমি এরকম ওই দূরে ছিলাম আর কি। পরিবারে কোনো সদস্য ছিল না? না, পরিবারের সদস্য থাকলে তো উনি খবর হয়ে যেত। আচ্ছা, যাই হোক, আমাদের মৃত্যুর তো কোনো কিছু দিয়ে প্রতিদান হয় না, মৃত্যুর কোনো প্রতিদান দেওয়া যায় না। তারপরেও আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে, আমাদের প্রশাসক স্তরের পক্ষ থেকে ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়া সেই কার্যক্রমটা আমরা সম্পন্ন করব এবং ওনাকে পৌরসভার পক্ষ থেকে, স্যারের পক্ষ থেকে, প্রশাসক স্যারের পক্ষ থেকে একটি আর্থিক অনুদানের ব্যবস্থা করে দেব। এবং ওনার পরিবারে যদি যোগ্য এবং ওই পর্যায়ে যোগ্য কোনো পরিবার যদি চাকরি করতে ইচ্ছুক থাকে তো আমরা একটা চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের পৌরসভার পক্ষ থেকে করে দেব।